রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের 89 পর্ব। চল এইবার আটপৌরে পাড়ায় যাবার আয়োজন কর। কাহারদের আজ আটপৌরে পাড়ায় যাওয়া যেমন তেমন যাওয়া নয়। এমন যাওয়া কখনো যায় নাই আজ পর্যন্ত। প্রহ্লাদ, রতন, গুপি, পানু সকল কাহার মাথায় বেঁধেছিল খাড়ি কাঁচা গামছা, গায়ে দিয়েছিল বহুকালের সযত্ন রক্ষিত ফতুয়া, হাতে নিয়েছিল লাঠি। গোপে চারা দিয়ে মশাল জ্বালিয়ে সকলে গিয়েছিল। ঢোল বেজেছিল, সানাই বেজেছিল, কাঁসি বেজেছিল। বনোয়ারি গায়ে দিয়েছিল একখানা নতুন চাদর। যুদ্ধের বাজারে অগ্নিমূল্য দিতে হয়েছিল। সেই চাদরখানি গায়ে দিয়ে সে খুঁজেছিল পাগলকে। পাগল পাগল, সকলকে সামলে নিয়ে যেতে হবে, শুভ কর্মে ব্যাঘাত না ঘটে। কাহারেরা মদ খেয়েছে, আটপৌরে পাড়ায় মেয়ে আনতে চলেছে। সেই গরম নেশার সঙ্গে এক হয়ে মাথার মধ্যে পাক খেয়ে ঘুরছে। হাঁসুলি বাঁকের উপকথায় যা কখনো ঘটে নাই, আজ রাত্রে তাই ঘটবে। তার মধ্যে অঘটন ঘটিয়ে না বসে কাহারেরা। পাগল হুঁশিয়ার মানুষ, তাকে ভার দিতে হবে। পাগল পাগল, পাগলকে পাওয়া যায় নাই, গোটা গায়ের মধ্যে না। পানা হাসতে হাসতে বলেছিল, কত সাত করে কথাটা বললে, শেষে লাজে হয়তো পালালছে। ঠিক সেই সময় বিদ্যুৎ চমকে উঠেছিল। কে যেন বলেছিল, মেঘ চিকুরছে, চল চল। ও সে কি মেঘ? বর্ষার মেঘ। বিয়ের রাত্রে নেমেছিল বর্ষা। কারান, কারানের মেঘ ঘন কালো। বিদ্যুৎ চমকে ওঠে। সঙ্গে সঙ্গে মেঘের গুরু গুরু ডাকে হাঁসুলি বাঁকের বাঁকে বাঁকে বাঁশবাদীর বাঁশের বনে যেন ডঙ্কা বাজিয়ে দেয়। ঝিরঝির করে মৃদুমন্দ বাতাস বয়। নীলের বাঁধের স্ত্রীর জলে কাপড় লাগে। বাঁশ বনের পাতা ঢাকা গর্ত থেকে মোটা গভীর গলায় গ্যাঙুর গ্যাং গ্যাঙুর গ্যাং গ্যাও গ্যাও শব্দ করে ওঠে হেঁড়ে ব্যাঙ মহাশয়। ছোটোখাটো হাঁড়ির মতো চেহারা, এমনই বড় আকারের ব্যাঙ, তাই ওদের নাম হেঁড়ে ব্যাঙ। গাছের ডাল থেকে অপেক্ষাকৃত মিহি গলায় সাড়া দেয় গেছো ব্যাঙ। ও ও। পুকুর ডোবার কোণ থেকে সোনা ব্যাঙগুলো কলরব জুড়ে দেয় করপ 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 শব্দে। হাঁসুলি বাঁকে যেন হাজার ব্যাঙ টুনটুনির বাজনা বেজে ওঠে। মাথার উপরে কিচির কিচ কিচির শব্দ ওঠে। ফটিক জল পাখিগুলো রাত্রেও ডাকতে শুরু করে মেঘরাজার হাঁক শুনে। তেমনি মেঘ উঠেছিল সেদিন। বরযাত্রী কাহারেরাও হাঁক দিয়ে উঠেছিল সে মেঘের ডাক শুনে। এ কি ডাক! আহ, জয় বাবা বাবা ঠাকুর! আষাঢ়ের প্রথম আম্ববাছির দুদিন বাকি। এরই মধ্যে মেঘের হাঁকে বর্ষার থমথমে আওয়াজ বেজে উঠল যে। হাঁসুলি বাঁকে চষা খোড়া মাটি শিরশির করছে, অর্থাৎ শিউরে উঠছে বোধ হয়। রতন গুপি আহ্লাদে লাফ দিয়ে ডুলকি বলছিল, বাজারে ভাই বাজা, গুড়গুড়িয়ে বাজা, গুড় 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 গুড়, তাক 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 তাক। পানু বলেছিল, বনোয়ারি কাকার নতুন বউয়ের পয়, নিশ্চয়ই মঙ্গল হবে মঙ্গল হবে। আটপৌরের সঙ্গে কাহারদের চলনে দুপাড়ারই মঙ্গল হবে। আশিরে কারান পায় কে? অর্থাৎ আষাঢ় মাসে চাষের উপযুক্ত পর্যাপ্ত বর্ষণ পায় কি? বনোয়ারি প্রথমটা ভয় পেয়েছিল। আকাশের দিকে চেয়ে বলেছিল, হে বাবা,
তোমার বাহন যেন সেদিনের মতন কোড়ল পাকিয়ে লকলকিয়ে জিভ মেলিয়ে ফুঁসিয়ে না ওঠে। বনোয়ারির মন আশ্বস্ত হয়েও হচ্ছিল না। জ্যৈষ্ঠ মাসের শেষে তো বর্ষা দেখা দেয় না, আষাঢ় মাসেই বর্ষা দুর্লভ। তবে এই অকালে ঠিক তার বিয়ের লগ্নে মাথার উপরে অকাল বর্ষা হাঁক মেরে উঠল কেন? বাবার বাহন সেদিন কালবৈশাখীর মেঘের মতো ফুঁসিয়ে উঠেছিল, সেই বিচিত্র বরণ ফুটে উঠেছিল সাদা কালো মেঘে মেঘে। আজও আবার বনোয়ারি বেনো বেনো। বনোয়ারি সম্বিত ফিরে পেয়েছিল রতনের ডাকে, আর আশ্বাস পেয়েছিল মেঘ দেখে। বাবার বাহনকে সে মেঘের মধ্যে দেখতে পায়নি। একটানা ঘনশ্যাম মেঘ উঠছে আকাশ ভরে, ইনি বর্ষার মেঘ। বনোয়ারি বলেছিল চল। হাঁসুলি বাঁকের উপকথায় ওই রাত্রি থেকেই বেজে উঠেছিল চাষের বাজনা। এবারের বর্ষা ভাগ্যের বর্ষা গিয়েছে, আষাঢ়ের বর্ষা। আষাঢ়ে কাড়ান পায় কে? সাঙনে কাড়ান ধানকে, ভাদুরে কাড়ান শীষকে, আশ্বিনে কাড়ান কিসকে। আষাঢ় মাসে চাষের উপযুক্ত ভাসানো জল কোন ভাগ্যবান পায়? কালে কস্মিনে কখনো সখনো হয়, এবার পেয়েছে কাহারেরা। গুরু গুরু শব্দে গম্ভীর গলায় মেঘের সে ধ্বনি কি? কোপাইয়ের জল হয় ঘোলা, তার কুলে কুলে মেঘের ডাক যেন ডঙ্কার মতো শোনায়। বাঁশবনে নতুন বাঁশগুলির খুঙি অর্থাৎ আবরণ খসে পড়েছে। ফিকে সবুজ রঙের পাতা দেখা দেয়, পুরনো বাঁশের পাতার সবুজে কালচে আমেজ ধরে। শিমুল শিরীষ বট অসত্য পাতাগুলিতেও কালো রঙের ঘোর ধরে, পাতাগুলি পুরু হয়। বাঁশবনের তলায় ভিজে পাতা চাপ বেঁধে সপ সপ করছে, পা দিলে বুড়বুড়ি কেটে লালচে রঙের জল ওঠে। কত নতুন নতুন চারা গজায়। কোপাইয়ের কুলে সরবন কাশবন বেনাবনে লম্বা কচি পাতা গজিয়ে ওঠে, ঝাড়বন্দি হয়ে বাতাসে ঢেউ খেলিয়ে নাচতে থাকে। সবচেয়ে বাহার হয় কোপাইয়ের ঘাটের উপরে ছাতিম গাছটির। চোখ জোড়ানো সবুজ বরণ টোপরটির মতো চেহারা হয়, গালের মধ্যেও হয় নটবর। ঘাসে ঘাসে ভরে যায় চারদিক। কাহার পাড়ার উঠানগুলির চারিপাশে ঘরগুলির মোতায় অর্থাৎ ভিত পর্যন্ত কেউ যেন সবুজ রঙের পাড় বুনে দেয়। মার জলে থই থই করে। আলে আলে ঘাস, কাহারেরা তারই মধ্যে কাজ করতে ঝাঁপিয়ে পড়ে। কেউ চালায় হাল, মাটির উপর হালের মুঠো ধরে চলে পিঠ বেঁকিয়ে ঘাড় নামিয়ে অসুরের মতো। কেউ জমির কাদায় জলে হাঁটু গেড়ে বীজ চারা তোলে, কাঁদানো জমিতে ঘাস আগাছা তুলে দুমড়ে মাটির মধ্যে পুঁতে দেয়। রাত্রি এক প্রহর থাকতে মাঠে ছোটে, বাড়ি ফেরে রাত্রি প্রহর পার হলে তবে। আষাঢ়ে কাড়ান পায় কে? এবার পাওয়া গিয়েছিল, কাহারেরা তার চরম সদ্ব্যবহার করেছে। চাষ এবার তাদের ভালো গিয়েছে, ক্ষেত ভরা ধান হয়েছিল, মণিবেরা পেয়েছেন প্রচুর। তারাও যে যেমন সে তেমন পেয়েছে। পৃথিবীতে যুদ্ধ লেগেছে, আকরা গন্ডার সীমা পরিসীমা নাই। কাহারদের সম্বল এক ধান, ধানের দর ছিল 18 আনা, এখন বেড়ে হয়েছে 5 টাকা। আষাঢ়ে কাড়ানি ফসল বেশি ফলেছে, এবার বেঁচেছে কাহারেরা। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 90 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।